আসসালামু আলাইকুম। প্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থীবৃন্দু, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ইপিএস টেক্সট বুকের অধ্যায় 12 নিয়ে আলোচনা করব। আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখুন, আশা করি অধ্যায় 12 নিয়ে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। অধ্যায় 12। অধ্যায় 12 যে টাইটেলটি দেওয়া আছে সেটি আমরা আগে জানব। ফিয়ংওয়ান অত হাসপাতাল, ইয়ফ অর্থ পাশে, এ গ্রামার, ফিয়ংওয়ান ইয়ফে হাসপাতালের পাশে, ইয়াকগুক অর্থ ফার্মেসি, ই পার্টিকেল, ইয়াকগুগি ফার্মেসি ইসয় আছে। আবার ফিয়ংওয়ান ইয়ফে হাসপাতালের পাশে, ইয়াকগুগি ফার্মেসি ইসয় আছে। আশা করি বুঝতে পেরেছেন। আমরা প্রথমেই জানব অধ্যায় 12 দুটি গ্রামার। মুনবব অর্থ ব্যাকরণ, ইল অর্থ এক। মুনবব ইল ব্যাকরণ এক। অধ্যায় 12 প্রথম যে ব্যাকরণটি দেওয়া আছে সেটি হচ্ছে উসেইও বা সেইও। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন উসেইও বা সেইও। এখন প্রশ্ন হচ্ছে যে উসেইও বা সেইও গ্রামার কার সাথে বসে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে উসেইও বা সেইও গ্রামার কি অর্থ প্রকাশ করে। তৃতীয় প্রশ্ন হচ্ছে যে উসেইও কখন ব্যবহার হয়, সেইও কখন ব্যবহার হয়। প্রথম প্রশ্ন কি ছিল? উসেইও বা সেইও গ্রামার কার সাথে বসে? লিখে রাখুন ভার্বের সাথে বসে। ভার্ব প্লাস উসেইও বা সেইও। দ্বিতীয় প্রশ্ন কি ছিল? উসেইও বা সেইও গ্রামার দিয়ে কি অর্থ প্রকাশ করে? লিখে রাখুন সম্মানজনকভাবে আদেশ এবং অনুরোধ করতে সেইও বা উসেইও এই গ্রামারটা ব্যবহার হয়। যেমন আমরা বলি যে আসুন, বসুন, খান, পড়ুন, যান। এই যে আমরা সম্মান দিয়ে কথা বলি, এই সম্মান দিয়ে কথা বলার ক্ষেত্রে কিন্তু সেইও বা উসেইও গ্রামার ব্যবহার হয়। তৃতীয় প্রশ্ন কি ছিল? উসেইও কখন বসে, সেইও কখন বসে। উসেইও কখন বসে, সেইও কখন বসে। কোনো ভার্বের দা বাদ দেওয়ার পর, কোনো ভার্বের দা বাদ দেওয়ার পর শেষ বর্ণে যদি বাস্তিম থাকে, আবারও বলছি, কোনো ভার্বের দা বাদ দেওয়ার পর শেষ বর্ণে যদি বাস্তিম থাকে তাহলে কি হবে? উসেইও, উসেইও। আর কোনো ভার্বের দা বাদ দেওয়ার পর যদি শেষ বর্ণে কোনো বাস্তিম না থাকে তাহলে কি হবে? সেইও। আবারও বলছি, কোনো ভার্বের দা বাদ দেওয়ার পর যদি শেষ বর্ণে বাস্তিম না থাকে তাহলে কি হবে? সেইও। আশা করি বুঝতে পেরেছেন। দেখুন নিচে উদাহরণ দেওয়া আছে। ইকতা অর্থ কি? পড়া। আমরা জানি ইকতা অর্থ কি? পড়া। দা বাদ দেওয়ার পর শুধু কি আছে? ইক। এখন নিচে কি আমার বাস্তিম আছে? হ্যাঁ, দুটো বাস্তিম আছে। কারণ দুটো বাস্তিম থাকার একটা বাস্তিম থাক সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে বাস্তিম আছে কিনা সেটা আমাদের দেখতে হবে। যদি বাস্তিম থাকে তাহলে কি হবে? উসেইও। তাহলে এটা কিভাবে উচ্চারণ করব? ইলগুসেইও, পড়ুন। ইলগুসেইও, পড়ুন। দেখুন খিদারিদা অর্থ কি? অপেক্ষা করা। খিদারিদা অর্থ কি? অপেক্ষা করা। দা বাদ দেওয়ার পর শেষ বর্ণে কোনো বাসিম আছে? না, নেই। তাহলে কি হবে? সেইও। তাহলে আমরা কিভাবে বলবো? খিদারি সেইও, অপেক্ষা করুন। খিদারি সেইও, অপেক্ষা করুন। এই গ্রামারে রিওল ব্যতিক্রম আছে। রিওল ব্যতিক্রম। যখনই আপনি সেইও উসেও গ্রামার ব্যবহার করতে যাবেন তখনই কিন্তু রিওলটা উঠে যাবে। দেখুন মান্দুলদা অর্থ কি? তৈরি করা। মান্দুলদা অর্থ কি? তৈরি করা। এখানে আমাদের রুলস অনুযায়ী হওয়ার কথা ছিল কি? উসেইও, কিন্তু না, হয়েছে কি? সেইও। কারণ রেওলটা ব্যতিক্রম। রেওলটা যখন উঠে গেছে দা বাদ দেওয়ার পর তখন কি শেষ বর্ণে কোনো বাচ্চিম আছে? না, নেই। তাহলে কি হবে? সেইও। যেহেতু বাচ্চিম নেই তাহলে কি হবে? সেইও। উচ্চারণটা কি হবে? মান্দু সেও, মান্দু সেও, তৈরি করুন। আশা করি বুঝতে পেরেছেন। নিচে উদাহরণ দেওয়া আছে, এগুলো পড়লে বিষয়টি আরো ক্লিয়ার হওয়া যাবে। চলুন পড়া যাক। ইয়োগি অর্থ এই জায়গা। এ গ্রামার, ইয়োগি এ এই জায়গায়, এই জায়গায়। আন্তা অর্থ কি? বসা। আমরা জানি আন্তা অর্থ কি? বসা। এখানে দা বাদ দেওয়ার পর শুধু কি আছে? আন। শুধু কি আছে? আন। এখানে বাসিম আছে? হ্যাঁ, তাহলে কি হবে? উসেইও। আমরা জানি বাসিমটা কি হয়? উসেইও। তাহলে এটা উচ্চারণ কেমন হবে? আনজু সেও,
বসুন। 앉으세요 বসুন। 여기에 앉으세요 এখানে বসুন। এটা হাইলাইটস করুন। 앉으세요 হাইলাইটস করুন। আগে গ্রামারগুলো হাইলাইটস করে নিন। দেখুন 2 নম্বরটা কি দিয়ে আছে? খানসি, খান সাহেব। পাল্লি অর্থ তাড়াতাড়ি। উদা অর্থ কি? আশা। এখানে মূল ভার্বটা কি ছিল? উদা। দা বাদ দেওয়ার পর শুধু আমাদের কি আছে? ও আছে। শুধু কি আছে? ও। এবং বাস্তিম আছে? না, নেই। তাহলে কি হবে? সেইও। তাহলে উচ্চারণ কি হবে? উসেইও আসুন। উসেইও আসুন। খানসি, খান সাহেব। পাল্লি উসেইও তাড়াতাড়ি আসুন। আশা করি বুঝতে পেরেছেন। দেখুন জামকান মানে একটু, জামকান মানে অর্থ কি? একটু। খিদারিদা অর্থ কি? অপেক্ষা করা। যখনই আপনি কাউকে বলবেন যে একটু অপেক্ষা করুন, তাহলে কেমনে বলবেন? আগে আপনি জানতে হবে যে অপেক্ষা করা কোরিয়ান কি? খিদারিদা মানে অপেক্ষা করা। দা বাদ দেওয়ার পর দেখতে হবে যে আপনার শেষ বর্ণে কোনো বাসিম আছে কিনা। যদি বাসিম না থাকে তাহলে কি হবে? সেইও। এটা যেহেতু বাসিম নেই সেজন্য কি হয়েছে? সেইও। তাহলে কিভাবে বলবেন? জামকান মান একটু খিদারি সেও, একটু অপেক্ষা করুন। একটু অপেক্ষা করুন। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা অধ্যায় 12-র প্রথম ব্যাকরণ থেকে কি জানতে পারলাম? থেইও বা উসেইও গ্রামার কার সাথে বসে? ভার্বের সাথে বসে। সেইও উসেই গ্রামার দিয়ে কি অর্থ প্রকাশ করে? সম্মানজনকভাবে আদেশ এবং অনুরোধ করতে সেইও উসেইও গ্রামারটি ব্যবহার হয়। তৃতীয় প্রশ্ন কি ছিল? উসেইও কখন বসে? সেইও কখন বসে? ভার্বের দা বাদ দেওয়ার পর যে শেষ বর্ণে বাস্তিম থাকে তাহলে উসেইও, আর দা বাদ দেওয়ার পর যদি ভার্বের শেষ বর্ণে কোনো বাস্তিম না থাকে তাহলে কি হবে? সেইও। আর সেইও উসেইও গ্রামারের রিওল ব্যতিক্রম। রিওল থাকলে সেইও উসেইও গ্রামার যখন ইউজ করবেন তখন রিওলটি কি হয়ে যাবে? উঠে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা একটা ছবি দেখতে পাচ্ছেন। যারা আপনারা এবার ফার্স্ট টাইম যারা পরীক্ষা দিবেন, এটা কিন্তু একদম গুরুত্বপূর্ণ একটা ছবি। আপনার লিসেনিং এ এরকম প্রশ্ন আপনি অবশ্যই অবশ্যই পাবেন। চলুন সলভ করা যাক। উসেইও বা সেইও এর ব্যবহার বুঝেছেন? প্রশ্নের সঠিক অভিব্যক্তি লিখে কথোপকথন সম্পূর্ণ করুন। আমরা উপরে যে গ্রামারটি বললাম সেইও বা উসেইও, এই গ্রামারটি আমরা কতটুকু জানলাম, কতটুকু বুঝলাম, কতটুকু আয়ত্ত করতে পারলাম সেটা যাচাই করার জন্য নিচে কিছু উদাহরণ দেয়া আছে। চলুন সমাধান করা যাক। খুরিম অর্থ ছবি, উল পার্টিকেল, বোগ অর্থ দেখো এবং ফুগি অর্থ উদাহরণ, সরম অর্থ মতো। খুরিমুল বোগো ছবি দেখো এবং ফুগি সরম উদাহরণের মতো। উসেইও বা সেইও রুল সাইয়ং হ্যাস ব্যবহার করে থ্যাহোয়ারুল কথোপকথন ওয়ানসং হাসেও সম্পূর্ণ করুন। তাহলে কি? খুরিমুল বোগো ছবি দেখো ফুগি সরম উদাহরণের মতো। উসেইও বা সেইও ব্যবহার করে কথোপকথন কি করতে বলছে? সম্পূর্ণ করতে বলছে। তাহলে এটা আমাদের আগে ফলো করতে হবে ভালোভাবে। এটা আমাদের দেখতে হবে যে কোনটার উপরে কি আছে, কোনটার নিচে কি আছে, কোথায় কি আছে। যদি এরকম কোনো প্রশ্ন আপনারা পরীক্ষার মধ্যে পান তাহলে আপনার অবশ্যই এটা আপনার সবসময় ফোকাস রাখতে হবে এটার উপর যখন আপনি লিসেনিং শুনবেন। কারণ লিসেনিং এ কিন্তু এরকম একটা পিক দেওয়া থাকে আর অপশন কিন্তু দেওয়া থাকবে না। আপনি ওরা বলবে আপনি শুনে শুনে উত্তর দিতে হবে। চলুন সমাধান করা যাক। ফুগি অর্থ উদাহরণ। ই খন মূল অর্থ বিল্ডিং, ই অর্থ এই, খন মূল অর্থ বিল্ডিং, এ অর্থ এ। ই খনমুরে এই বিল্ডিং এ ইয়াকগুক ফার্মেসি ইসয়ও আছে। দেখুন প্রশ্ন করেছে যে এই বিল্ডিং এ ফার্মেসি আছে। উত্তর কি দিয়েছে দেখেন। জিহা অর্থ কি? পাতাল বা বেসমেন্ট, যেটাকে আমরা বলি মানে নিচতলার নিচে যে আমরা একটা গোডাউন সিস্টেম যেটা করি যেটা পাতাল বলে যেটাকে। জিহা অর্থ কি? পাতাল। ইল অর্থ এক, সুং অর্থ কি? তালা। এ অর্থ এ। জিহা ইল সুংয়ে বেসমেন্ট এক ফ্লোরে বা একতলায় ইসয়েও আছে। জচ গরু ওই দিকে, এটা কিন্তু একটা গ্রামার, একটু পরে পাবো আমরা। এই যে উরো বা রো, এটা একটা গ্রামার। এটা হচ্ছে কি বোঝায়? দিকে বোঝায়। কি বোঝায়? দিকে। এটা আমরা একটু পরেই জানবো। জচ গরু ওই দিকে ন্যারিও গাছেও নেমে যান।
তাহলে উদাহরণ কি ছিল? 이 건물에 এই বিল্ডিং এ 약국 ফার্মেসি 있어요 আছে। উত্তর কি দিয়েছে? জিহা 1층에 있어요। বেসমেন্ট একতলায় আছে বা পাতাল একতলায় আছে। 저쪽으로 ওই দিক দিয়ে 내려가세요 নেমে যান। দেখুন, যেহেতু ওনারা মানে 1 নম্বর ফ্লোরে আছে আর ওইটা যেহেতু নিচে ফার্মেসি দেখুন নিচতলায় আছে, তাহলে অবশ্যই নামতে হবে। এই জন্যই বলছে 저쪽으로 ওই দিক দিয়ে নেমে যান। আশা করি বুঝতে পেরেছেন। 1 নম্বর উদাহরণ কি দিয়ে আছে? 이 건물에 এই বিল্ডিংয়ে unhängত ব্যাংক, unhängত ব্যাংক ই পার্টিকেল unhäng이 ব্যাংক 있어요 আছে। প্রশ্ন করেছে দেখুন, 이 건물에 এই বিল্ডিংয়ে unhäng이 있어요 ব্যাংক আছে। ব্যাংক তো আছে, দেখুন আছে কিনা? হ্যাঁ আছে। দেখুন কি বলেছে? 네, হ্যাঁ, 2층에 있어요 2 তলায় আছে। 네 অর্থ হ্যাঁ, 2층 অর্থ 2 তলা, 있어요 অর্থ কি? আছে। 네, 2층에 있어요 হ্যাঁ, 2 তলায় আছে। জ অর্থ ওই, জ অর্থ ওই, খেয়ে দাঁড় অর্থ সিঁড়ি, রো বা উর অর্থ কি? দ্বারা বা দিকে, দ্বারা বা দিকে বোঝায় বা দিয়ে, অনেকগুলো মানে আছে, সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ জানতে পারবো। জ খেদানুরো ওই সিঁড়ি দিয়ে, জ খেদানুরো ওই সিঁড়ি দিয়ে। তাহলে কি দেখুন, ওনারা আছে 1 তলায়, ব্যাংক আছে কয়তলায়? ওনাদের থেকে 1 তলা উপরে, ব্যাংক আছে 2 তলায়। যদি আপনার ব্যাংকে যেতে চান তাহলে আপনি কি করতে হবে? অবশ্যই আপনার উপরে যেতে হবে। তাহলে উপরে যাওয়ার কোরিয়ান কি? উল্লাগাছেও। উল্লাগাদা অর্থ কি? উপরে যাওয়া। যেহেতু আপনি সম্মান দিয়ে কথা বলবেন, অপরিচিত আপনাকে প্রশ্ন করেছে, তখন তো আপনি ওনার সাথে মানে নিচু ভাষায় কথা বলতে পারেন না। উনি অবশ্যই আপনি তাকে সম্মান দিবেন। সেই জন্য সেও ও সে গ্রামার আপনার ব্যবহার করতে হবে। তাহলে অ্যান্সার কি দিবেন? জ খেদানুরো ওই সিঁড়ি দিয়ে উল্লাগাছেও উঠে যান। উল্লাগাছেও উঠে যান। আশা করি বুঝতে পেরেছেন। আরও একবার, 이 건물에 이 빌딩에 운행이 있어요 ব্যাংক আছে? 네, 2층에 있어요 হ্যাঁ, 2 তলায় আছে। 저 계단으로 ওই সিঁড়ি দিয়ে 올라가세요 উঠে যান। আশা করি বুঝতে পেরেছেন। 2 নম্বরটা কি দেওয়া আছে দেখুন, 이 건물에 এই বিল্ডিংয়ে, ই অর্থ এই, 건물 অর্থ বিল্ডিং, এ অর্থ এ, 이 건물에 এই বিল্ডিংয়ে ফিওনুইজম অর্থ কি? সুবিধার দোকান। ই পার্টিকেল ফিওনুইজমি সুবিধার দোকান 있어요 আছে। বলতেছে এই বিল্ডিংয়ে সুবিধার দোকান আছে। দেখুন উত্তর কি দিয়েছে? 네, হ্যাঁ, সামসুংয়ে 3 তলায় 있어요 আছে। বলতেছে এই বিল্ডিং এ কি সুবিধার দোকান আছে? উত্তর কি দিয়েছে? হ্যাঁ, 3 তলায় আছে। সামসুং으로 3 তলার দিকে, 3 তলার দিকে। তাহলে কি হবে? যেহেতু এটা নিচে আছে ওনারা, তাহলে অবশ্যই কিন্তু উপরে উঠতে হবে। তাহলে উপরে যাওয়া কোরিয়ান কি? উল্লাগাদা। আর যেহেতু সম্মান দেবেন সেহেতু কি হবে? উল্লাগাছেও উঠে যান। সামসুং으로 উল্লাগাছেও 3 তলার দিকে উঠে যান। 3 নম্বরটা কি দেওয়া আছে দেখুন, 이 건물에 এই বিল্ডিংয়ে উচ্ছেগুক অর্থ কি? পোস্ট অফিস, 있어요 আছে। উচ্ছেগুক অর্থ কি? পোস্ট অফিস, 있어요 আছে। এই বিল্ডিংয়ে পোস্ট অফিস আছে। দেখেন তো উচ্ছেগুক আছে নাকি? না, নেই। দেখুন উত্তর কি দিয়েছে? উচ্ছেগুগুন পোস্ট অফিস, ফাঁক অর্থ কি? বাহিরে, এ অর্থ কি? এ, ফাঁক এ, বাহিরে, 있어요 আছে। তাহলে কি হবে? ফাঁকুরু মানে বাহিরে। বলতেছে 이 건물에 এই বিল্ডিংয়ে উচ্ছেগুক পোস্ট অফিস 있어요 আছে। উচ্ছেগুগুন মানে প্রশ্ন করেছে আর উত্তর কি দিয়েছে? উচ্ছেগুগুন পোস্ট অফিস ফাঁকে বাইরে 있어요 পোস্ট অফিস বাইরে আছে। ফাঁকুরু বাহিরে। যদি আপনি বাইরে যেতে চান, বাইরে যাওয়ার কোরিয়ান কি? নাগাদা অর্থাৎ কি? বাইরে যাওয়া। আর যখনই আপনি অপরিচিত কারে বলবেন তাহলে আপনি অবশ্যই সম্মান দিবেন। যখনই আপনি সম্মান দিয়ে কাউকে বাইরে যেতে বলবেন তাহলে আপনি তখন কি বলবেন? নাগাসেও, নাগাসেও বাইরে যান। ফাকুরু বাইরের দিকে, নাগাসেও যান। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা জানবো অধ্যায় 12
দ্বিতীয় গ্রামার মুনবব ই, ব্যাকরণ 2। মুনবব অর্থ ব্যাকরণ, ই অর্থ 2। অধ্যায় 12 দ্বিতীয় যে ব্যাকরণটি আছে সেটি হচ্ছে রো বা উড়ো। রো বা উড়ো, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন রো বা উড়ো। এখন প্রশ্ন হচ্ছে যে রো বা উড়ো কার সাথে বসে? রো বা উড়ো কার সাথে বসে? লিখে রাখুন, নাউনের সাথে বসে। নাউন প্লাস রো বা উড়ো। রো বা উড়ো গ্রামার দিয়ে কি অর্থ প্রকাশ করে? রো বা উড়ো গ্রামার দিয়ে কি অর্থ প্রকাশ করে? লিখে রাখুন, দ্বারা, দিকে, দিয়ে। দ্বারা, দিকে, দিয়ে। এটার অনেকগুলো মানে আছে, আপনারা স্টেপ বাই স্টেপ আরো জানতে পারবেন। আপাতত এই তিনটাই থাক। দ্বারা, দিকে, দিয়ে। দ্বারা, দিকে, দিয়ে। রোবা উড়ো কি অর্থ প্রকাশ করে? ধারা, দিকে, দিয়ে। আশা করি বুঝতে পেরেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে রো কখন বসে, উড়ো কখন বসে? রো কখন বসে, উড়ো কখন বসে? দেখুন, যদি কোনো নাউনের সাথে শেষ বর্ণে বাস্তিম থাকে, যদি কোনো নাউনের শেষ বর্ণে বাস্তিম থাকে তাহলে কি হবে? উড়ো। তাহলে কি হবে? উড়ো। আবারও বলছি, কোনো নাউনের শেষ বর্ণে যদি কোনো বাস্তিম থাকে তাহলে কি হবে? উড়ো। আর যদি কোনো নাউনের শেষ বর্ণে বাস্তিম না থাকে তাহলে কি হবে? রো। তাহলে কি হবে? রো। আশা করি বুঝতে পেরেছেন। নিচে কিছু উদাহরণ দেওয়া আছে, এগুলো পড়লে বিষয়টি আরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। দেখুন, হানগুক অর্থ কি? কোরিয়া। কোরিয়া একটা কি? নাউন। হানগুক অর্থ কি? কোরিয়া। কোরিয়া কি? একটা নাউন। এখানে শেষ বর্ণে বাস্তিম আছে, হ্যাঁ, তাহলে কি হবে? উড়ো। তাহলে কি হবে? আমরা জানি যে বাস্তিম থাকলে কি হবে? উড়ো। তাহলে কি হবে? হানগুগুরো, কোরিয়ার দিকে। হানগুগুরো, কোরিয়ার দিকে। উই অর্থ কি? উপরে। উই অর্থ কি? উপরে। এখানে কোনো বাস্তিম আছে? না, নেই। তাহলে কি হবে? রো। আমরা জানি যে নাউনের সাথে যদি বাস্তিম না থাকে তাহলে কি হবে? রো। বাস্তিম থাকলে হবে উরো, বাস্তিম না থাকলে কি হবে? রো। উই রো, উপরের দিকে। আশা করি বুঝতে পেরেছেন। নিচে কিছু উদাহরণ দেওয়া আছে, এগুলো পড়লে বিষয়টি আরো ক্লিয়ার হয়ে যাবে। হোয়া জাংশিল অর্থ কি? টয়লেট। ই পার্টিকেল, হোয়া জাংশিরি, টয়লেট। ওয়াদি অর্থ কোথায়, এ অর্থ এ। ওয়াদি এ, কোথায়। ইসইও, আছে। হোয়া জাংশিরি, টয়লেট। ওয়াদি এ, কোথায়। ইসইও, আছে। প্রশ্ন করেছে যে টয়লেট কোথায় আছে। দেখুন, সামুশিল ইয়োফে। সামুশিল অর্থ অফিস কক্ষ, ইয়োফে অর্থ পাশে। সামুশিল ইয়োফে, অফিস কক্ষের পাশে। ইসইও, আছে। প্রশ্ন কি করেছিল? টয়লেট কোথায় আছে? উত্তর কি দিয়েছে? অফিস কক্ষের পাশে আছে। অরুণচুগুরো, অরুণচুক অর্থ কি? ডান দিক। অরুণচুক অর্থ কি? ডান দিক। যেহেতু এটা একটা নাউন, অরুণচুক অর্থ ডান দিক, এটা কি? নাউন। তাহলে আমরা জানি যে নাউনের শেষ বর্ণে যদি বাস্তিম থাকে তাহলে কি হবে? উড়ো। অরুণচুগুরো, ডান দিকে। অরুণচুগুরো, ডান দিকে। খাদা মানে যাওয়া, সেও সম্মান। খাদা মানে যাওয়া, সেও সম্মান। খাসেও, যান। খাসেও, যান। সামশিল ইয়োফে সয়, অরুণচুগুল খাসেও, অফিস কক্ষের পাশে আছে, ডান দিকে যান। আশা করি বুঝতে পেরেছেন। হাইলাইট করুন। গ্রামার দুটো হাইলাইট করে নিন। যখনই কোনো গ্রামার পড়বেন গ্রামারগুলো হাইলাইটস করে দেবো আমি, আপনারাও আঁকিয়ে নেবেন। ইয়াকগুক অর্থ কি? ফার্মেসি। ই পার্টিকেল, ইয়াকগুগি, ফার্মেসি। অদি অর্থ কোথায়, এ অর্থ এ। এটা গ্রামার। অদি এ, কোথায়। ইসয়, আছে। প্রশ্ন করেছে কি? ফার্মেসি কোথায় আছে। ইয়াকগুগি অদিয়ে ইসয়, ফার্মেসি কোথায় আছে। উত্তর কি দিয়েছে দেখুন, ই ছুঙে, দুই তালায়, ইসয়, আছে। দুই তালায় আছে। উনি এসে জিজ্ঞাসা করতেছে যে ফার্মেসি কোথায় আছে। উত্তর দিয়েছে যে দুতলায় আছে। উই অর্থ কি? উপরে। রো অর্থ কি? দিকে। আমরা একটু আগেই জানলাম রো অর্থ কি? দিকে, দ্বারা, দিয়ে, এগুলো বোঝায়। উই রো, উপরের দিকে। উল্লা গাদা অর্থ কি? উঠে যাওয়া।
সেও অর্থ সম্মান, উল্লা গাছেও উঠে যান, উল্লা গাছেও উঠে যান। আশা করি বুঝতে পেরেছেন। আরো একবার, হোয়াজাংশিরি টয়লেট ওয়াদিয়ে ইসয়, টয়লেট কোথায় আছে? সামুশিল ইউফি ইসয়, অফিস কক্ষের পাশে আছে। অরুণচুগুরু ডান দিকে খাসেও, ডান দিকে যান। ইয়াকুক ফার্মেসি ওয়াদিয়ে কোথায় ইসয়, ফার্মেসি কোথায় আছে? ই ছুঙে ইসয়, দুই তলায় আছে। উইরো উপরের দিকে, উল্লা গাছেও উঠে যান, উপরের দিকে উঠে যান। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা অধ্যায় 12 দ্বিতীয় যে ব্যাকরণটি আছে রো বা উড়ো, সেটা থেকে আমরা কি জানতে পারলাম? রো বা উড়ো কার সাথে বসে? নাউনের সাথে বসে। নাউনের সাথে বসে কি অর্থ প্রকাশ করে? ধারা, দিকে, দিয়ে, ধারা, দিকে, দিয়ে। এগুলো স্টেপ বাই স্টেপ আরো অনেক মানে আছে, সেগুলো আপনারা আরো পরে জানবেন। রো কখন বসে, উড়ো কখন বসে? নাউনের শেষ বর্ণে যদি বাস্তিম থাকে তাহলে কি হবে? উড়ো। বাস্তিম না থাকলে কি হবে? রো। আশা করি বুঝতে পেরেছেন। রো বা উড়ো এর ব্যবহার বুঝেছো? ছবি দেখে সঠিক অভিব্যক্তি লিখে বাক্য রচনা সম্পূর্ণ করুন। আমরা যে উপরে যে গ্রামারটি পড়লাম, সেই গ্রামারটা আমরা কতটুকু জানলাম, কতটুকু বুঝলাম, সেটা যাচাই করার জন্য নিচে কিছু উদাহরণ দেওয়া আছে, সেটা আমরা এখন ফ্লপ করব। আর এগুলো, এই চিহ্নগুলো কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই মনে রাখবেন, মোস্ট ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু আপনার দিক নির্দেশ করার জন্য কিন্তু এই সব প্রশ্ন আসে। এরকম প্রশ্ন কিন্তু আসে যে কোন দিক, ডান দিক, বাম দিক, সামনের দিক, পিছনের দিক, এরকম কিন্তু আপনার প্রশ্ন পরীক্ষায় মাঝে মাঝে আসে। আশা করি বুঝতে পেরেছেন। দেখি, খুরিমিল বোগো ছবি দেখো এবং ফুগি অর্থ উদাহরণ, সরমতো মতো, ফুগি সরম উদাহরণের মতো, রোবা উড়ো রুল সায়ং হ্যাস, রোবা উড়ো ব্যবহার করে মুনজাঙ্গুল বাক্য রচনা ওয়ানসং হাসেও সম্পন্ন করুন। ছবি দেখো, ফুগি সরম উদাহরণের মতো, রোবা উড়ো রুল সায়ং হ্যাস, রোবা উড়ো ব্যবহার করে মুনজাঙ্গুল বাক্য রচনা ওয়ানসং হাসেও সম্পন্ন করুন। এটা আমাদের দেখে, এটা আমরা কি বুঝেছি সেটা সম্পূর্ণ করার জন্যই এই উদাহরণগুলো দেয়া আছে। দেখি উদাহরণ দেখা যাক। ফুগি একটা উদাহরণ দেয়া আছে। আফ মানে কি? সামনে। আফ মানে কি? সামনে। যেহেতু সামনে এটা একটি নাউন, নাউনের শেষ বর্ণে বাসিম আছে, হ্যাঁ ফিয়ব বাসিম আছে, তাহলে কি হবে? আফুরো সামনের দিকে, খাসেও যান। আফুরো খাসেও সামনের দিকে যান। এ দেখুন এক নাম্বারটা কি দেওয়া আছে, এটা কি দেখে মনে হচ্ছে? এটা দেখে কি মনে হচ্ছে? পিছনে। পিছনের কোরিয়ান কি? থুই। থুই। থুই অর্থ পিছনে। তাহলে থুই এর বাসিম আছে? না, নেই। তাহলে কি হবে? থুইরো পিছনের দিকে, খাসেও যান। থুইরো খাসেও পিছনের দিকে যান। দেখুন এটা কি, 2 নম্বরটা কি বোঝাচ্ছে? আপনি যখন দিক বসবেন, আপনি যেদিকে বসবেন ওইটাই আপনি দিক আপনি ধরবেন। ওইটা কোন দিকে থাকলো সেটা আপনার দেখার বিষয় না। আপনি যেদিকে বসবেন ওইটা আপনি থেকে দিক ধরবেন। আপনি ডান হলে আপনি ডান বলবেন, বাম হলে বাম বলবেন। এটা কিন্তু অনেকেই ভুল করে এরকম প্রশ্ন। দেখুন 2 নম্বরটা কি দেওয়া আছে? ডান দিক। ডান দিকের কোরিয়ান কি? অরুণচুক অর্থ কি? ডান দিক। অরুণচুক। অরুণচুকের শেষ বর্ণে অবশ্যই বাস্তিম আছে, গিয়ক বাস্তিম আছে। তাহলে এখানে কি হবে? অ্যান্সার কি হবে? অরুণচুগুরু। তাহলে কি ওইটা কিন্তু উরু বসবে। উড়ো অর্থ কি? যেহেতু বাস্তিম আছে এই জন্য কি বসবে? উড়ো। অরুণচুগুরু ডান দিকে, খাসেও যান। অরুণচুগুরু খাসেও ডান দিকে যান। 3 নম্বরটা কি দেওয়া আছে? বাম দিকে। বাম দিকে। বাম দিকের কোরিয়ান কি? ওয়েনচক। ওয়েনচক অর্থ কি? বাম দিক। এটাও কিন্তু বাসিম আছে, তাহলে কি হবে? উড়ো। ওয়েনচগুরো বাম দিকে, খাসেও বাম দিকে যান। দেখুন এইটা কি দেখে মনে হচ্ছে? একটা সিঁড়ি মনে হচ্ছে, আর এটা কি? উপরে উঠে যাচ্ছে। উপরে উঠে যাচ্ছে, আর এখানে অ্যান্সার কি আছে? উল্লা গাছেও উঠে যান। উল্লা গাছে উঠে যান। তাহলে এটা কি? উপরের দিকে যাচ্ছে। উপরের কোরিয়ান কি? উই অর্থ কি? উপরে। উই অর্থ কি? উপরে। উই এর শেষ বর্ণে কোনো বাসিম আছে? না, নেই। তাহলে কি হবে? রো। উই রো। উই রো
উপরের দিকে 올라가세요 উঠে যান, উপরের দিকে 올라가세요 উঠে যান। 5 নাম্বারটা কি দিয়ে আছে দেখুন, সিঁড়ি দিয়ে কি করতেছে, নামতেছে, 내려가세요 নেমে যান, 내려가세요 নেমে যান। তাহলে এই যে দেখুন এটা নিচ দিয়ে নামতেছে, তাহলে নিচের কোরিয়ান কি, আরে অর্থ কি নিচে, আরে অর্থ কি নিচে। এর সাথে কোনো বাসিম আছে, আরের সাথে কোনো বাসিম আছে না, নেই। তাহলে কি হবে রো, আরে রো নিচের দিকে, আরে রো নিচের দিকে, 내려가세요 নেমে যান। আশা করি বুঝতে পেরেছেন। এই অধ্যায়টা কিন্তু একদম গুরুত্বপূর্ণ অধ্যায়। এখান থেকে আপনারা কোনো না কোনোভাবে এই অধ্যায় 11 নম্বর অধ্যায়, 10 নম্বর অধ্যায়, এগুলো কিন্তু কোনো না কোনোভাবে আপনারা প্রশ্ন পাবেনই। হয়তো আপনারা সোজা না আসলে আপনাকে ঘুরিয়ে পিছিয়ে আপনি কিন্তু প্রশ্ন করবেই এখান থেকে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা জানব অধ্যায় 12 কথোপকথন 1। থ্যাহোয়া ইল কথোপকথন 1। অধ্যায় 12 প্রথম যে কথোপকথনটি আছে সেটা থোয়ান এবং ইয়োজা। ইয়োজা তো মহিলা বা মেয়ে, থোয়ান এবং একটা মেয়ে এই অধ্যায় 12 প্রথম কথোপকথনটি সম্পূর্ণ করেছে। চলুন পড়া যাক। থোয়ান বলতেছে, ই খনমূল, ই অর্থ এই, খনমূল অর্থ বিল্ডিং, এ অর্থ এ। ই খনমুরে এই বিল্ডিং এ, উনহ্যাঙত ব্যাংক, ই পার্টিকেল, উনহ্যাঙি ব্যাংক, ইসয়ও আছে। থোয়ান বলতেছে ইয়োজা, এটা একটা হয়তো অফিসের কোনো মহিলা হবে। থোয়ান কি বলতেছে, ই খনমুরে এই বিল্ডিং এ, উনহ্যাং ব্যাংক, ইসয়ও আছে। ইয়োজা বলতেছে, মেয়ে বলতেছে, নে হ্যাঁ, ইসয়ও আছে। প্রশ্ন কি করেছিল, এই বিল্ডিং এ ব্যাংক আছে? আর মেয়েটি উত্তর কি দিয়েছে, হ্যাঁ আছে। থোয়ান আবার বলতেছে, উন হ্যাঙি ব্যাংক, উন হ্যাঙি ব্যাংক, অদিয়ে কোথায়, অদিয়ে কোথায়, অদি অর্থ কোথায়, এ অর্থ এ, অদিয়ে কোথায়, ইসয় ব্যাংক কোথায় আছে। দেখুন মেয়ে বলতেছে, ইয়োজা বলতেছে, জিহা পাতাল ইলছুঙে একতলায় ইচ্ছয় আছে। জিহা ইলছুঙে ইচ্ছয় পাতাল একতলায় আছে। জিহারও নিচের দিকে, জিহা অর্থ নিচে বা পাতাল, রো অর্থ কি দিকে, জিহারো পাতালের দিকে, ন্যারিও গাছেও, ন্যারিও গাদা অর্থ কি নেমে যাও, সেও সম্মান, ন্যারিও গাছেও নেমে যান। জিহারো ন্যারিও গাছেও পাতালের দিকে নেমে যান। আবার ফোয়ান বলতেছে, এই খনমোড়ে এই বিল্ডিং এ, উনহ্যাং অর্থ ব্যাংক, ই পার্টিকেল উনহ্যাংই ইসয়ও ব্যাংক আছে। ইয়োজা বলতেছে মেয়ে, নে ইসয়ও হ্যাঁ আছে। থন আবার বলতেছে, উনহ্যাংই ব্যাংক, ওয়াদিয়ে ইসয়ও ব্যাংক কোথায় আছে? ইয়োজা বলতেছে, জিহা ইল ছুঙে ইসয়ও বেসমেন্ট একতলায় আছে। জিহা ইল ছুঙে ইসয়ও বেসমেন্ট একতলায় আছে। জিহারও বেসমেন্টের দিকে, ন্যারিও গাছেও নেমে যান। এখানে কিন্তু আপনার মূল ভার্ব ছিল কি ন্যারিও গাদা থেকে নেমে যাওয়া, আর দা বাদ দেওয়ার পর যেহেতু বাসিম নেই এই জন্য শুধুমাত্র সে আসছে। ন্যারিও গাছেও নেমে যান, জিহারও ন্যারিও গাছেও বেসমেন্টে নেমে যান। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা জানবো অধ্যায় 12 কথোপকথন 1 যে দুটি প্রশ্ন দেওয়া আছে সেই দুটি। 1 নাম্বার, থোয়ান শিনুন অদিয়ে খায়ও, থোয়ান সাহেব, অদি অর্থ কোথায়, এ অর্থ এ, খাদা থেকে খায়ও অর্থ যায় বা যান। প্রশ্ন করেছে, থোয়ান শিনুন থোয়ান সাহেব অদিয়ে খায়ও, থোয়ান সাহেব কোথায় যায়, থোয়ান সাহেব কোথায় যায়, উনি এখানে আপনি পড়ে কি বুঝতে পারলেন, ব্যাংক খুঁজতেছে, তার মানে ব্যাংকে যায়। আপনার উত্তর দিবেন কি, উন হ্যাঙে খায়ও, থোয়ান শিনুন উন হ্যাঙে খায়ও, থোয়ান সাহেব ব্যাংকে যায় বা ব্যাংকে যান। আশা করি বুঝতে পেরেছেন। 2 নাম্বারটা দেখুন, উন হ্যাঙি ব্যাংক অদিয়ে কোথায়
ইসয় আছে। ব্যাংক কোথায় আছে? ব্যাংক কোথায় আছে? জিহা ইলচুঙে ইসয়। জিহা ইলচুঙে ইসয়। তাহলে আপনারা কি বলবেন? উত্তরটা কি দেব? জিহা ইলচুঙে ইসয়। উনহ্যাঙ্গি ব্যাংক জিহা ইলচুঙে ইসয়। বেসমেন্ট একতলায় আছে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা জানবো অধ্যায় 12 শব্দকোষ 1। শব্দকোষ 1 অ হয়ে ইল। শব্দকোষ 1 অ হয়ে তো শব্দকোষ ইল অর্থ 1। ইধং ধ্বংস অর্থ কি? সচল ক্রিয়া। ধ্বংস অর্থ ভার্ব, ভার্ব অর্থ ক্রিয়া আমরা জানি, আর ক্রিয়া অর্থ কাজ। ইধং অর্থ কি? মানে স্থানান্তর, মানে যেটা আপনার পরিবর্তন হয়। ইধং ধ্বংস অর্থ কি? স্থানান্তর ভার বা স্থানান্তর যে কাজগুলো আছে সেগুলো আমরা এটা থেকে আমরা কি জানতে পারবো। ন্যারি অর্থ নিচে, গাদা অর্থ কি? যাওয়া। ন্যারিও গাদা মানে কি নিচে নামা বা নিচে যাওয়া। ন্যারিও উদা অর্থ নিচে আসা। ন্যারিও উদা নিচে আসা। এখানে শুধু যে ন্যারিও জানলে কিন্তু আপনি গাদা মানে যাওয়া, উদা মানে আসা, সেটা কিন্তু আপনারা জানতে পারবেন। ন্যারিও গাদা নেমে যাওয়া, ন্যারিও উদা নেমে আসা। উল্লা অর্থ কি? উপরে, গাদা অর্থ যাওয়া। উল্লা গাদা উপরে যাওয়া, উল্লা উদা উপরে আসা। উল্লা গাদা উপরে যাওয়া, উল্লা উদা উপরে আসা। না গাদা বাইরে যাওয়া, না গাদা বাইরে যাওয়া, না উদা বাইরে আসা। থোড়ো গাদা অর্থ কি? ভিতরে যাওয়া। থোড়ো গাদা ভিতরে যাওয়া, থোড়ো উদা ভিতরে আসা, থোড়ো উদা ভিতরে আসা। থোড়া গাদা ফেরত যাওয়া, থোড়া গাদা ফেরত যাওয়া, থোড়া উদা ফেরত আসা, থোড়া উদা ফেরত আসা। এই দেখুন এটা, এগুলো কিন্তু আপনি শুধু ন্যারিও কিন্তু জানলে কিন্তু আপনি দুটো অর্থ পারতেছেন। উল্লাস জানলে কিন্তু দুটি অর্থ পারতেছেন। না জানলে কিন্তু আপনারা দুটি অর্থ পারতেছেন। আর এই যে থোড়ো জানলে কিন্তু আপনারা, থোড়ো অর্থ ভিতরে, গাদা অর্থ যাওয়া, থোড়ো গাদা অর্থ ভিতরে যাওয়া। আর দেখুন, আর উদা অর্থ থেকে আসা, থোড়া অর্থ ফেরত, গাদা অর্থ যাওয়া। এরকম ভাবে এটা কিন্তু একদম সহজ একটা, এটা মনে রাখার জন্য অর্থ মিনিং। আশা করি বুঝতে পেরেছেন। শুধু আপনারা এই যে ন্যারিও, ন্যারিও এগুলো মনে রাখলে, গাদা উদা মানে আপনারা আসা যাওয়া তো আপনারা জানেনই। আর এই যে এগুলো আছে এগুলো আপনারা ফ্লাপ করবেন, এগুলো ফ্লাপ করবেন। ফ্লাপ করলে আপনাদের জন্যই অনেক উপকার আসবে, কারণ সেন্টেন্সগুলো আরো ভালো বুঝতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। অধ্যায় 12 শব্দকোষ 1-এর নিচে কিছু অনপিক দেওয়া আছে। এগুলো কিন্তু আপনারা মাঝে মাঝে কিন্তু পরীক্ষায় দিয়ে দেয়। এই জন্য আমাদের পিকচারগুলো মনে রাখা জরুরি, সাথে সাথে মানেগুলো। দেখুন, খুরিমুল বগো ছবি দেখো এবং আলমায়াজিন, আলমাত মানে সঠিক, উল পার্টিকেল, আলমায়াজিন সঠিক, থানা অর্থ শব্দ, রুল পার্টিকেল, থানা রুল সঠিক শব্দ, ইয়নগুলো তো সংযুক্ত, হাদা অর্থ করা, ইয়নগো রাসেয় সংযুক্ত করুন। ছবি দেখো এবং সঠিক শব্দ বাছাই করুন বা সংযুক্ত করুন। ইয়নগুলো মানে সংযুক্ত, হাদা মানে করা, ইয়নগো রাসে সংযুক্ত করুন। দেখুন এটা দেখে আপনি কি মনে হচ্ছে? ন্যারিও গাদা অর্থ কি? নেমে যাওয়া। এটা দেখে কি মনে হচ্ছে? ন্যারিও গাদা যেহেতু নেমে যাচ্ছে, তাহলে কি ন্যারিও অর্থ কি? নিচে, গাদা অর্থ কি? যাওয়া, নিচে যাওয়া। তাহলে আমাদের এখন কোথায় ন্যারিও গাদা সেটা খুঁজতে হবে। ন্যারিও গাদা আছে আপনার দিগুতে, তাহলে একের অ্যান্সার কত হবে? দিগুত। একের অ্যান্সার ন্যারিও গাদা নিচে যাওয়া। এটা দেখে কি মনে হচ্ছে? উপরে যাচ্ছে, সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছে, তাহলে এটা কি হবে? আমরা উপরে যাওয়ার কোরিয়ান কি? উল্লা গাদা। উল্লা অর্থ উপরে, গাদা অর্থ যাওয়া। উল্লা গাদা কোথায় আছে সেটা আমাদের খুঁজতে হবে। উল্লা গাদা আছে রিওলে, তাহলে আনসার কত হবে? রিওল। দেখুন এটা দেখে কি মনে হচ্ছে? বের হয়ে যাচ্ছে রোম থেকে। আর বের হয়ে যাওয়ার কোরিয়ান কি? নাগাদা। এখন খুঁজতে হবে যে আমাদের নাগাদা কোথায় আছে। নাগাদা আছে গিয়োকে। নাগাদা অর্থ কি? বের হয়ে যাওয়া, বাইরে যাওয়া। এটা দেখে কি মনে হচ্ছে? ভিতরে যাচ্ছে। ভিতরে যাওয়ার কোরিয়ান কি? থুরো গাদা অর্থ কি? ভিতরে যাওয়া। থুরো অর্থ প্রবেশ, গাদা অর্থ যাওয়া, প্রবেশ করা বা ভিতরে যাওয়া। তাহলে আমাদের খুঁজতে হবে যে থুরো গাদা কোথায় আছে। থুরো গাদা আছে নিয়নে। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা এভাবে কিন্তু আপনারা মার্কিং করে রেখেন না, তাহলে কিন্তু আপনারা রিভিশন যখন দিবেন তখন কিন্তু ভালো বুঝতে পারবেন না। আপনি দেখলে বুঝতে পারবেন যে এটা এটা এটা, তখন পড়া কোনো মজাই পাবেন না। এটা জাস্ট আমি আপনাদের বোঝানোর জন্য
হাইলাইটটা করে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা জানব অধ্যায় 12 কথোপকথন 2 থ্যা হোয়া ই। কথোপকথন 2 থ্যা হোয়া ই। কথোপকথন 2। অধ্যায় 12 যে কথোপকথনটি আছে সেটি শুরু এবং নামজাত পুরুষ। শুরু এবং একটা কি ছেলে মানুষ এই কথাটা কি বলেছে। চলুন পড়া যাক। শুরু অর্থ কি? শুরু একটা মানুষের নাম, এটা কোনো অর্থ নেই। শুরু ই অর্থ এই, খুনছ অর্থ কি আশেপাশে, এ অর্থ এ, ই খুনছ এ, এই আশেপাশে। ইয়াগ্গু অর্থ ফার্মেসি, ই পার্টিকেল, ইয়াগ্গু কি ফার্মেসি, সইও আছে, ই খুনছ এ আশেপাশে, ইয়াগ্গু কি সইও ফার্মেসি আছে। নাম যা বলতেছে দেখুন, নে হ্যাঁ, নিশ্চয়ও হ্যাঁ আছে। প্রশ্ন করেছিল এই আশেপাশে ফার্মেসি আছে, উত্তর কি দিয়েছে? নে নিশ্চয় হ্যাঁ আছে। শুরু বলতেছে ইয়াগ্গু ফার্মেসি অদিয়ে কোথায়, নিশ্চয়ও আছে। ফার্মেসি কোথায় আছে, ইয়াগ্গুকি অদিয়ে নিশ্চয় ফার্মেসি কোথায় আছে। নাম যা বলতেছে জ ওই, সাগরী অর্থ কি চৌরাস্তা, এসা অর্থ কি থেকে, এটা গ্রামার, এসা গ্রামার, এটা হাইলাইট করুন, রোবা এটা হাইলাইট করুন, সে গ্রামার করুন তাহলে। এ গ্রামার, দেখুন জ ওই, সাগরী অর্থ কি চৌরাস্তা, এস অর্থ থেকে, ওই চৌরাস্তা থেকে, অরুণচুগ অর্থ ডান দিক, যেহেতু বাস্তিম আছে তাহলে কি হবে উরো, অরুণচুগুরো খাসেও যান, ওই চৌরাস্তা থেকে ডান দিকে যান। খুরোমিয়ন তাহলে ফিয়ংওয়ান হাসপাতালের ইয়োফে পাশে, ইয়োফ অর্থ পাশে, এ অর্থ ইয়োফে পাশে, ইয়াকুক ফার্মেসি ইসয়ও আছে। তাহলে আরো একবার পড়া যাক। শুরু ই খুনছয়ে এ আশেপাশে, ইয়াকগুকি ফার্মেসি ইসয়ও আছে। নে হ্যাঁ ইসয়ও আছে। ইয়াকগুক ফার্মেসি অদিয়ে কোথায়, ইসয়ও আছে। জ ওই, সাগরিয়েছ চৌরাস্তা থেকে, অরুঞ্চগুরু ডান দিকে, খাসেও যান। খুরোমিয়ন তাহলে ফিয়ংওয়ান হাসপাতালের ইয়োফে পাশে, ইয়াকগুকি ফার্মেসি ইসয়ও আছে। আশা করি বুঝতে পেরেছেন। আর আপনারা যখনই কোনো কিছু পড়বেন ভেঙে ভেঙে পড়বেন, প্রত্যেকটা মানে করার চেষ্টা করবেন। কোরিয়ান ভাষা এমন একটা ভাষা, যদি আপনার একটা মানে আটকে যান তাহলে কিন্তু আপনার পুরো সেন্টেন্সটা আপনাকে ঘুরে দিতে পারে, পুরো আপনার উত্তরটা আপনাকে চেঞ্জ করে দিতে পারে একটা মানে যদি না জানেন। এই জন্য অনেক বেশি বেশি আপনার কি করতে হবে, অর্ডনিং জানতে হবে, পাশাপাশি অনুশীলন থাকতে হবে, আর ভালো গ্রামার জানতে হবে। এখন আমরা জানবো অধ্যায় 12 কথোপকথন 2 এর যে দুটি প্রশ্ন দেওয়া আছে সেই দুটো। শুরু সিনুন অদিয়ে খায়ও, শুরু সাহেব অদিয়ে কোথায়, খায়ও যায়, শুরু সাহেব কোথায় যায়, শুরু কোথায় যায়। শুরু দেখুন এখানে কি আছে পড়ুন, উনি কি খুঁজতেছে, ইয়াকু কত ফার্মেসি, তার মানে উনি ফার্মেসিতে যাচ্ছে, তাহলে আমার অ্যান্সার কি হবে, শুরু শিনুন শুরু সাহেব ইয়াকগুকে খায় ফার্মেসিতে যায়, বা অথবা এরকম ভাবে উত্তর দিতে পারেন ইয়াককুকে খায় মানে ফার্মেসিতে যায়। প্রশ্ন আপনি দুভাবেই দিতে পারেন, একটা চাইলে শর্ট করতে পারেন, একটা চাইলে বড় করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু অ্যান্সার কিন্তু দুটোই হবে। ইয়াকগুকুন ফার্মেসি ওয়াদিয়ে ইসয়, ফার্মেসি কোথায় আছে, ইয়াকগুগুন অর্থ ফার্মেসি, ইয়াকগুগ অর্থ ফার্মেসি, অদি অর্থ কোথায়, ইসয় তো আছে, ইয়াকগুগুন অদিয়ে ইসয় ফার্মেসি কোথায় আছে। দেখুন ফার্মেসি কোথায় আছে, ফিয়ংনিয়ফে, ফিয়ংনিয়ফে ইসয়, ফিয়ংনিয়ফে ইয়াকগুকি ইসয়, হাসপাতালের পাশে ফার্মেসি আছে। আশা করি
বুঝতে পেরেছেন। এটা কিন্তু আপনারা অবশ্যই কোনটা কোন দিক নির্দেশ করে এটা আপনারা অবশ্যই মানে মুখস্থ রাখতে হবে। আর এই চিহ্নগুলো দেখতে আপনার অবশ্যই বুঝতে হবে যে এই চিহ্নগুলো আপনাকে কি মানে কোনটা কোন দিকে আপনাকে নির্দেশ করতেছে, সেটা আপনার অবশ্যই জানতে হবে। এই মানগুলো আপনারা মুখস্থ করে নেবেন। এই আফ্রো গাছ এটা আমি একটু আগে পড়িয়ে দিয়েছি, তারপরে আপনারা এটা আপনার পড়ে নেবেন আবার। আশা করি অনেক ভালো কিছু বুঝতে পারবেন। দেখুন, এখন আমরা জানবো অধ্যায় 12 শব্দকোষ 2। অধ্যায় 12 শব্দকোষ 2, অ হুয়ে ই শব্দকোষ 2। অধ্যায় 12 শব্দকোষ থেকে আমরা কি জানতে পারবো? উইসি ওয়া অবস্থান এবং ফাং হিয়াং দিক নির্দেশনা। ফাং হিয়াং অর্থ কি? দিক নির্দেশনা। উইসি ওয়া ফাং হিয়াং অবস্থান এবং দিক নির্দেশনা। অধ্যায় 12 শব্দকোষ 2 থেকে আমরা অবস্থান এবং দিক নির্দেশনা সম্পর্কে জানতে পারবো। চলুন করা যাক। উই অর্থ উপরে, এটা কি চেয়ারের উপরে আছে? উই অর্থ উপরে, উই অর্থ উপরে। আরে নিচে, আরে নিচে, আরে নিচে। আফ সামনে, আফ সামনে। থুই পিছনে, থুই পিছনে, থুই পিছনে। আন ভিতরে, আন ভিতরে, আন ভিতরে। ভাগ বাইরে, এটা কিন্তু ভাগ না ফাঁক হবে। ফাঁক বাইরে, ফাঁক বাইরে। অরুণচুক ডান দিক, অরুণচুক ডান দিক, অরুণচুক ডান দিক। ওয়েনচুক বাম দিক, ওয়েনচুক বাম দিক, ওয়েনচুক বাম দিক। খর্ণফিয়ন বা মাজন ফিয়ন অর্থ কি? রাস্তার বিপরীত পাশ। খর্ণফিয়ন, মাজন ফিয়ন রাস্তার অপর পাশ বা বিপরীত পাশ। ইয়ফ অর্থ কি? পাশে, ইয়ফ অর্থ পাশে, ইয়ফ অর্থ পাশে। সাই অর্থ মাঝখানে, মানে মাঝখানে বলতে মানে কি এটা দুইয়ের মধ্যে মানে কিছুটা মানে ফাঁক আর কি বোঝায়। ছাই অর্থ মাঝখানে, মাঝ ফাঁক মানে দুইয়ের মধ্যে। ছাই অর্থ মাঝ ফাঁক। খাউন দেওয়াতে কি? মাঝে অনেকের মধ্যে বোঝায়। জঙ্গানোতে কি? খাউন দেওয়াতে কি? এগুলো কিন্তু আপনারা মনে রাখবেন, যেগুলো দুইটা করে অর্ডনিং যেগুলো দেওয়া থাকে এগুলো কিন্তু আপনার সমার্থক শব্দ। এগুলো প্রশ্ন আপনারা পাইলেও পেতে পারেন যদি আপনাকে দিয়ে দেয়। কার ভাগ্যে কখন কোন প্রশ্ন আসে সেটা একমাত্র ওনারাই ভালো জানে, আর আল্লাহ তাআলা জানে। এই জন্য আপনারা একটা পড়বেন না, দুটা মানে পড়বেন। খাউন দেওয়ার তো কি? মাঝখানে বা মধ্যে, জুঙ্গান তো মধ্যে, এই জন্য দুটাই পড়বেন। খাউন দে, জঙ্গান, মাঝে বা মধ্যে। এই খন্ডফিয়ন মাজন পিয়ন মানে দুটাই কিন্তু রাস্তার বিপরীত পাশ। আশা করি বুঝতে পেরেছেন। দেখুন, উপরে যে শব্দ অর্থ শিখা হয়েছে সেগুলো আরো একবার চিন্তা করে প্রশ্ন উত্তর দিন। আমরা যে উপরে যে শব্দ অর্থগুলো পড়লাম সেগুলো আমরা কতটুকু মানে বুঝেছি সেটা যাচাই করার জন্য কিন্তু কিছু উদাহরণ নিচে দেওয়া আছে, সেটা আমরা এখন সমাধান করার চেষ্টা করব। ফুগি উদাহরণ দেখুন। খাবাং অর্থ কি? ব্যাগ। খাবাং অর্থ কি? ব্যাগ। ই পার্টিকেল, খাবাং ই ব্যাগ। উইজা অর্থ কি? চেয়ার। উইয়ে ইসয়, খাবাংই উইজা উইয়ে ইসয়, ব্যাগ চেয়ারের উপরে আছে। তো এটা উপর, আমরা জানি যে উপরের কোরিয়ান কি? উই অর্থ উপর। খাবাং উইজা উয়ে ইসয়, ব্যাগ চেয়ারের উপর আছে। আশা করি বুঝতে পেরেছেন। দেখুন, এক নম্বরটা কি দেওয়া আছে? এটা একটা কোম্পানি, এটা কি? সামনে। আর সামনের কোরিয়ান কি? আফ। সামনের কোরিয়ান কি? আফ। সা অর্থ গাড়ি, গা পার্টিকেল। সা গা গাড়ি, হইসা কোম্পানির। আফে সামনে, ইসয় আছে। আফ এ ইসয় সামনে আছে। দেখুন এটা দিকে কি মনে হচ্ছে? পিছনে। এটা দিকে কি মনে হচ্ছে? পিছনে। তাহলে কি পিছনে কোরিয়ান কি? থুই। সাগা গাড়ি, হইসা কোম্পানির, থুইয়ে পিছনে, ইসয় আছে গাড়ি কোম্পানির পিছনে আছে। আশা করি বুঝতে পেরেছেন। দেখুন, প্লাসের মতো যে একটা চিহ্ন আছে এটা কিন্তু আপনার ফার্মেসির লগো, এটা কিন্তু আপনার ফার্মেসির লগো। তাহলে আপনার বুঝতে হবে ইয়াকবুক ফার্মেসি, ফ্যাক হজম ডিপার্টমেন্টাল স্টোর। ইয়াকগুকি ফার্মেসি, ফ্যাক হজম ডিপার্টমেন্টাল স্টোর। এটা কি? ভিতরে। ভিতরে কোরিয়ান কি? আন। তাহলে এখানে কি হবে? আন। ইয়াকগুক ফ্যাক হজম আনে ইসয়, ফার্মেসি ডিপার্টমেন্ট স্টোরের ভিতরে আছে।
দেখুন এটা কি আছে, এটা পাশে বা ডান দিকে, যেটা আপনারা অ্যান্সার একভাবে অ্যান্সার দিলে হবে, পরীক্ষায় যেভাবে আসবে সেভাবে আপনারা অ্যান্সারটা দিবেন। তাহলে এটা কি, ইয়াকগুক ফার্মেসি, এটা কি ফার্মেসি। শিকদাং রেস্টুরেন্টের কোথায় আছে, পাশে, তাহলে কি হবে ইয়ফে ইসয়। কিংবা এটা বলতে পারেন যে যেহেতু ডান দিক, তাহলে কি হবে অরুণচুগি ইসয়। দুটার একটা বললে কিন্তু আপনার অ্যান্সারটা হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এই যে যে অ্যাক্টিভিটি দেখতেছেন, এটা এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আছে। এরকম প্রশ্ন কিন্তু আপনারা পরীক্ষায় পাইলেও পেতে পারেন। কার ভাগ্যে কখন কোন প্রশ্ন আসে সেটা একমাত্র আল্লাহ তাআলা আর কোরিয়ানরাই ভালো জানে যে কার ভাগ্যে কোন পরীক্ষার সিট পড়বে। এরকম ভাবে আপনারা দিতে পারে, দিয়ার নিচে আপনি চারটে অপশন দিতে পারে, কিংবা আপনি লিসনিং এরকম প্রশ্ন, এরকম প্রশ্ন কিন্তু আপনার লিসনিংয়েই বেশিরভাগ সময় দিয়ে থাকে। এই জন্য আপনি এটা আগে ম্যাপটা আগে বুঝতে হবে যে কার সামনে কি আছে, কার পাশে কি আছে। এগুলো কিন্তু আপনারা পড়ে তারপরে আপনারা অবশ্যই নিজেকে নিজে যাচাই করবেন যে এটা কি অ্যান্সার হয় বা না হয়। এটা আপনারাই ফিল আপ করবেন। এর নিচে কুইজ দেওয়া আছে যে কোনটার পাশে কি আছে, এটা আপনারা দেখে দেখে ফিল আপ করবেন। ফিল আপ করে যদি আপনারা পারেন তাহলে ভাববেন যে আপনার পরীক্ষায় এগুলো আপনারা পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। জংব অর্থাৎ তথ্য। এখন আমরা জানবো অধ্যায় 12-র জংব অর্থ কি, তথ্য। অধ্যায় 12 তথ্যে কি সম্পর্কে আছে সেটা আমরা এখন জানতে পারবো। এটা গুরুত্বপূর্ণ আছে। সাইনবোর্ডে আপনার যে চিহ্নগুলো আছে এগুলো দেখুন। পরীক্ষা এরকম, এখান থেকে কোনো প্যাসেজ সিস্টেম কিন্তু প্রশ্ন আসবে না, এখান থেকে আসলে আপনার ছবি আসবে, ছবি সিস্টেম প্রশ্ন আসবে। দেখুন এইটা কি, ওভারব্রিজ। ওভারব্রিজ কি বলে আপনার ইয়োগ্য অর্থ কি, ওভারব্রিজ। ফুট ওভারব্রিজকে কি বলা হয়, ইয়োগ্য অর্থ কি, ফুট ওভারব্রিজ। এ আপনার সাপোজ ধরেন পরীক্ষার মধ্যে এই ওভারব্রিজ দিয়ে দিল আর চারটে অপশন দিয়ে দিল, একটার মধ্যে ইয়োগ্য থাকলো আর বাকি তিনটা ভুল দেওয়া থাকলো। তখন আপনার খুঁজতে হবে যে আপনার ওভারব্রিজে, তখন আপনার মানে জানতে হবে যে ওভারব্রিজের কোরিয়ান কি, তখনই কিন্তু আপনারা এটা সলভ করতে পারবেন। এই দেখুন সাইনবোর্ড, ইজং ফি অর্থ কি সাইনবোর্ড। সাপোজ ধরেন পরীক্ষার মধ্যে এরকম একটা সাইনবোর্ড দেওয়া থাকলো, আপনার বুঝতে হবে যে এটা কি, আহ, বুঝে আপনার উত্তর দিতে হবে যে এটা সাইনবোর্ড। দেখুন সিন হওয়া তো সিগন্যাল, দং অত লাইট। সিগন্যালের লাইট বা ট্রাফিক লাইট, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, পরীক্ষায় মাঝে মাঝে দিয়ে দেয় এটা। সিন হতো মতো কি, ট্রাফিক লাইট। সিন হতো মতো ট্রাফিক লাইট। এই যে এই যে দেখতেছেন এটা জেব্রা ক্রসিং। জেব্রা ক্রসিং কে কি বলে, হোয়েং দান বোদো। হোয়েং দান বোদো অর্থ কি, জেব্রা ক্রসিং। আর এটি কি থোর অর্থে কি বড় রাস্তা বোঝায়, মানে যেখান থেকে গাড়ি চলাচল করে সেটাকে কি বলা হয়, থোর অর্থে কি বড় রাস্তা। হিল মানে কি রাস্তা, মানে পথ, যেটা আপনার মানে ফুট বলে আমরা, মানে মানুষ চলাচলের জন্য ফুটপথ যেটাকে বলি। খিল মানে এরকম। আর এই যে খোল মকর থেকে গলি, খোল মকর থেকে কি, গলি। এগুলো আপনার মানেগুলো আপনারা মুখস্থ করে নেবেন, সাথে সাথে যে ইগুলো আছে মানে চিহ্নগুলো দেওয়া আছে, ট্রাফিক লাইটের, ফুট ওভার ব্রিজের, হোয়িং জেব্রা ক্রসিং এর, তবে সাইনবোর্ডের, এগুলো আপনারা কোরিয়ানগুলো জেনে নেবেন। সবগুলো অর্ডিনিং জানবেন, পাশাপাশি কোনটা কি সেটাও মনে রাখার চেষ্টা করবেন। তাহলে পরীক্ষায় আসলে আপনি সহজে উত্তর দিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা ইপিএস টপিক রিডিং সলভ করব। ইপিএস টপিক কি কি, ইপিএস টপিক রিডিং দেখুন। থাম খুরিমিল বগো, পরবর্তী ছবি দেখো এবং আলমাজিং মঞ্জাঙ্গল, সঠিক বাক্য রচনা খরশিপসিও বাছাই করুন। পরবর্তী ছবি দেখো এবং সঠিক বাক্য রচনা কি বাছাই করো। এটা দেখে কি মনে হচ্ছে, আমি একটা আপনাদের পড়িয়ে দিয়েছি একটু আগেই। এটা দেখে কি মনে হচ্ছে, সামনের দিকে যাচ্ছে, আর সামনের যে কোরিয়ান কি, আফ। তাহলে দেখতে হবে যে আমাদের আফ কোথায় আছে। আফ কোথায় আছে, 2 নম্বরে আফুর খাসেও, সামনের দিকে যান। আফুর খাসেও, সামনের দিকে যান। তাহলে অ্যান্সার কত হবে, 2 নম্বর। আর এগুলো আপনারা বাকি চারটে অপশনে পড়ে নেবেন, মানেগুলো আপনার ভালোভাবে যাচাই করা হবে। থুইর অর্থ কি পিছনে, খাসেও তো যান।
পিছনে যান, এটা কি পিছনে যাচ্ছে? না। আফুরু খাসেও, সামনে যান, এটা সামনের দিকে যাচ্ছে, অ্যান্সার পেয়ে গেছি। কিন্তু তারপরে আমরা বাকি দুটো অপশন পড়বো। ইও ফুরু খাসেও, পাশের দিকে যান। সাইরো খাসেও, মাঝখানের দিকে যান। তাহলে কি এগুলো একটা অ্যান্সার মিলছে? না। তাহলে অ্যান্সার কত হবে? 2 নাম্বার। 2 নাম্বার দেখুন, এটা দেখে কি মনে হচ্ছে? ডান দিকে যাচ্ছে। আর ডান দিকে কোরিয়ান কি? ওরেনচুক, অর্থাৎ ডান দিক। আমরা 4টা অপশন পড়বো। খাউন্দেরও খাসে, অর্থাৎ কি? মাঝখানের দিকে যান, মাঝখানের দিকে যান। ওয়েনচোগোরো খাসেও, বাম দিকে যান। ওয়েনচোগোরো খাসেও, বাম দিকে যান। ওরনচোগোরো খাসেও, ডান দিকে যান। ওরনচোগোরো খাসেও, ডান দিকে যান। তাহলে কি এটা মাঝখানেও যাচ্ছে না, বাম দিকেও যাচ্ছে না, এটা কই যাচ্ছে? ডান দিকে। অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেছি। আর খন্ড ফিওনোর খাসেও থেকে রাস্তার অপর পাশে যান। তাহলে অ্যান্সার কত হবে? 3 নাম্বার। দেখুন এটা দেখে কি মনে হচ্ছে? নিচের দিকে নেমে যাচ্ছে। আর নিচের দিকে নেমে যাওয়াকে কি বলা হয়? আরে অর্থ থেকে নিচে, ন্যারিও কথা দিয়ে নেমে যাওয়া। তাহলে আমরা 4টা অপশন পড়ে দেখি। উইডো উল্লা গাছেও, উপরের দিকে উঠে যান, এটা কি উপরের দিকে উঠে যাচ্ছে? না। উইডো ন্যারিও গাছেও, উপরের দিকে নেমে যান, এটা কি উপরের দিকে নেমে যাচ্ছে? না। আরে রো উল্লা গাছেও, নিচের দিকে উঠে যান, এটা কি নিচের দিকে উঠে যাচ্ছে? না। আরে রো ন্যারিও গাছেও, নিচের দিকে নেমে যান। অ্যান্সার কিন্তু পেয়ে গেছি। অ্যান্সার কত? 4 নাম্বার। আশা করি বুঝতে পেরেছেন। এই দেখুন, থাউম খুরমিল বোগো, পরবর্তী ছবি দেখো এবং ফিনখানে, শূন্য স্থানে থুরগাল প্রবেশের খাজাং আলমাজিন গোসল, সবচেয়ে সঠিকটি খরুশিপসিও বাছাই করুন। থাউম খুরমিল বোগো, পরবর্তী ছবি দেখো এবং ফিনখানে, শূন্য স্থানে থুরগাল প্রবেশের খাজাং আলমাজিন, সবচেয়ে সঠিক খরুশিপসিও বাছাই করুন। আশা করি বুঝতে পেরেছেন। দেখুন 4 নাম্বারটা কি প্রশ্ন দেওয়া আছে সেটা আমরা এখন পড়বো। আগে প্রশ্নটা পড়বো। শিকদাং অর্থাৎ রেস্টুরেন্ট, অদিয়ে ইসয়, রেস্টুরেন্ট কোথায় আছে? রেস্টুরেন্ট কোথায় আছে? কি প্রশ্ন করেছে? রেস্টুরেন্ট কোথায় আছে? রেস্টুরেন্ট কোথায় আছে? একদম কিন্তু নিচতলায়, মানে জিহায় আছে, বেসমেন্টে আছে। তাহলে আমরা 4টা অপশন পড়ি। ইলসুঙে ইসয়, একতলায় আছে। একতলায় কি রেস্টুরেন্ট আছে? না। একতলায় কি আছে? মানুষ আছে। আপনার তালাটা কিন্তু এখান থেকে শুরু হয়েছে, আর এটা কি পাতাল। তাহলে ইলসুঙে ইসয়, একতলায় আছে? না, নেই। ইসুঙে ইসয়, দুতলায় আছে? না। জিহা ইলসুঙে ইসয়, বেসমেন্ট একতলায় আছে। তাহলে কি শিকদাং অদিয়ে ইসয়, রেস্টুরেন্ট কোথায় আছে? যেহেতু এটা বেসমেন্টে আছে, পাতালে আছে, তাহলে অ্যান্সার কত হবে? 3 নাম্বার। আশা করি বুঝতে পেরেছেন। দেখুন এটা কি? এটা একটা বিল্ডিং। প্রশ্ন করেছে ই খনমুরে, ই বিল্ডিং এ উচ্ছেগুগত পোস্ট অফিস নিশ্চয় আছে। এই বিল্ডিং এ পোস্ট অফিস আছে। পোস্ট অফিস দেখে কি এই বাহিরে? পোস্ট অফিস কোথায়? বাহিরে। তাহলে অ্যান্সার আমরা 4টা অপশন পড়ি। প্রশ্ন কি করেছিল? ই খনমুরে উচ্ছেগুক ইচ্ছয়, এই বিল্ডিং এ পোস্ট অফিস আছে। আমরা 4টা অপশন পড়ি। নে ইচ্ছয়, হ্যাঁ আছে। ইলসুঙে ইচ্ছয়, হ্যাঁ আছে, একতলায় আছে। একতলায় কি আছে? না। অ্যান্সার ভুল। নে অপসয়, এটা তো একদম মানে প্রথমেই ভুল। নে, হের পরে কখনো নেগেটিভ আসবে না, এটা ভুল। আনিও ইচ্ছয়, নার পরে কখনো পজিটিভ আসবে না, এটাও ভুল। আনিও অপসয়, না, নেই। খনমূল ফাঁকে, বিল্ডিং এর বাইরে ইচ্ছয় আছে। এটা তো বিল্ডিং এর বাইরে আছে, তাহলে অ্যান্সার কত হবে? 4 নাম্বার। আশা করি বুঝতে পেরেছেন। দেখুন বর্ধিত অনুশীলন 1 নাম্বার যে প্রশ্নটি দেওয়া আছে, এটা দেখে কি মনে হচ্ছে? বাম দিকে যাচ্ছে। আমরা 4টা অপশন পড়বো। থুইরো খাসেও, পিছনের দিকে যান, এটা দেখে কি পিছনের দিকে যাওয়া মনে হচ্ছে? না। আফোরো খাসেও, ওটা কি সামনের দিকে যান। আফোরো খাসে কি সামনের দিকে যান, এটা কি সামনের দিকে যাচ্ছে? না। ওয়েন চোগরো খাসে, ওটা কি বাম দিকে যান, তো বাম দিকে যাচ্ছে। তাহলে অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেছি। ওরেন চোগরো খাসাটি ডান দিকে যান, এটা কিন্তু অ্যান্সার ভুল। তাহলে অ্যান্সার কত হবে? 3 নাম্বার। ওয়েন চোগরো খাসেও, বাম দিকে যান। 2 নাম্বারটা কি আছে দেখুন।
উপরের দিকে উঠে যাচ্ছে। চারটে অপশন পড়ি। আফরো খাসেও, সামনের দিকে যান। এটা কি সামনের দিকে যাচ্ছে? না। উইরো উল্লা গাছেও, উপরের দিকে উঠে যান। উপরের দিকে উঠে যান, এটা কিন্তু অ্যান্সার। আর 3 নম্বরে কি দিয়ে আছে? ইও ফুরো খাসেও, পাশের দিকে যান। এটা কি পাশের দিকে যাচ্ছে? না, তো উপরে উঠে যাচ্ছে। আরেরও ন্যারিও গাছেও, নিচের দিকে নেমে যান। এটা কি নিচের দিকে নেমে যাচ্ছে? না। তাহলে অ্যান্সার কত হবে? 2 নাম্বার, উইরো উল্লা গাছেও, উপরের দিকে উঠে যান। দেখুন 3 নাম্বারটা কি আছে? এটা কি মনে হচ্ছে যে রোম থেকে বের হয়ে যাচ্ছে। তাহলে আমরা 4টে অপশন পড়ি। জিবে থোড়া গায়েও, মানে কি বাড়িতে প্রবেশ করে। বাড়িতে প্রবেশ করা বা প্রবেশ করে, এটা কি বাড়িতে প্রবেশ করতেছে? না, বাড়ি থেকে যাচ্ছে। জিবে স নাগায়ও, বাড়ি থেকে বাইরে যাওয়া। বাইরে থেকে বাইরে যাওয়া। জিবে থোড়া ওয়ায়ও, বাড়িতে ফেরত আসা। থোড়া ও দাও থেকে ফেরত আসা। জিবে থোড়া ওয়ায়ও, বাড়িতে ফেরত আসা। জিবে স, বাড়ি থেকে, না ওয়ায়ও, বাড়ি থেকে ফেরত আসা। এটি কি বাড়ি থেকে ফেরত আসতেছে? না। এটি কি বাড়িতে প্রবেশ করতেছে? না। এটি কি বাড়িতে ফেরত আসতেছে? না। তাহলে কি হবে? 2 নম্বর অ্যান্সার হবে বাড়ি থেকে বের হয়ে যাওয়া। জিবে স নাগায়ও, বাড়ি থেকে বের হয়ে যাওয়া। দেখুন 4 নাম্বারটা কি দিয়ে আছে? কুত অর্থ ফুল, জিপ মানে বাড়ি। ফুলের বাড়িকেই বলা হয় ফুলের দোকান। কুত জিপ, ফুলের দোকান। অদিয়ে ইসয়, কোথায় আছে? ফুলের দোকান কোথায় আছে? এরকম প্রশ্ন কিন্তু আপনার রিডিংও দিতে পারে আপনাকে, লিসেনিং আসতে পারে। এগুলো ইম্পর্টেন্ট আছে। কারণ আপনি ফুলের দোকান আপনি খুঁজতে হবে যে ফুলের দোকানটা কই। দেখুন কুজ্জিপ কোথায় আছে। আপনি যখনই আপনি যেটা নিয়ে আপনাকে প্রশ্ন করবে, আপনার ফোকাস শুধু ওটার উপর থাকবে। আশেপাশে গুলো আপনার যা হয় হয়ে যাক, শুধু ফোকাস থাকবে যে ওর আশেপাশে কি আছে। কুজ্জিপ, ফুলের দোকান অদিয়েছে, ফুলের দোকান কোথায় আছে। আপনি এখন কুজ্জিপ খুঁজতে হবে যে কুজ্জিপ কোথায় আছে। এই কুজ্জিপ আছে এখানে। এখন আমরা পড়বো সজম ইয়োফে সয়, বইয়ের দোকানের পাশে আছে। তো বইয়ের দোকানের পাশে আছে, অ্যান্সার কিন্তু পেয়ে গেছি। ফিয়ং অন আরে ইসয়, হাসপাতালের নিচে আছে। না, এটা তো ভুল। হাসপাতালের নিচে নেই, এটা ভুল। দেখুন উৎসেগুক থুয়ে ইসয়, ফিও নুইজম আফে ইসয়, সুবিধার দোকানের আফ অর্থ কি সামনে আছে। সুবিধা দোকানের সামনে কি আছে? এটা কি আছে? না। তাহলে আমার অ্যান্সার কত হবে? 1 নাম্বার তো কি সজম ইয়ফে, বইয়ের দোকানে পাশে আছে। আশা করি বুঝতে পেরেছেন। 5 নাম্বারটা কি দেওয়া আছে? মুদান হোয়েংদানুল হামিয়ন। মুদান অর্থ কি মানে অনুমতিহীন, মানে অনুমোদিত। হোয়েংদান জেব্রাকসি, হা অর্থ করা, মিনতুল লে, এই গ্রামার মিনতুল লে হাইলাইট করুন গ্রামার। মুদান হোয়েংদানুল হামিয়ন, অনুমতিহীন জেব্রা ক্রসিং করা কি ম্যাও খুব ড্যাশ খুঁড়োমুড়ো। সুতরাং খিরুল, রাস্তা। খন্ন অর্থ কি পার হয়ে যাওয়া। আমরা একটু আগে পেয়েছি খন্নতা থেকে পার হয়ে যাওয়া। লতে নুন, পার হওয়ার সময়। লতে কি সময়, লতে সময় গ্রামার। খুঁড়োমুড়ো সুতরাং খিরুল খন্নলতে রাস্তা পার হওয়ার সময়। হোয়েংদাং বুদোরুল, জিব্রা ক্রসিং। ইয়ং হানুন, ব্যবহার করা। নুনগত মানে কি ব্যবহার করাটা। আঞ্জন হামিদা, নিরাপদ। আঞ্জন অর্থ কি নিরাপদ। আরেকবার পড়া যাক। মুদান অর্থ কি অনুমতিহীন। হোয়েংদান জিব্রা ক্রসিং, হামিয়ন করলে, ম্যাও খুব ড্যাশ। অনুমতিহীন জিব্রা ক্রসিং করলে ড্যাশ হুড়োমুড়ো সুতরাং হিরুল রাস্তা খন্নলতে পার হওয়ার সময়। হোয়েংদাং বুদো জিব্রা ক্রসিং। ইয়ং হানুন ব্যবহার করা। নুনগত মানে কি ব্যবহার করাটা। আঞ্জন হামিদা নিরাপদ। তাহলে কি বলেছে? অনুমতিহীন রাস্তা পার করা মানে জিব্রা ক্রসিং করা কি বিপজ্জনক। তাই রাস্তা পার হওয়ার সময় কি জিব্রা ক্রসিং ব্যবহার করাটি কি নিরাপদ। দেখে আমরা 4টে অপশন পড়ি। থাবদা ফামড়ে কি হতাশ। থাবদা ফামড়ে কি হতাশ। অনুমতিহীন রাস্তা পার করলে খুব হতাশ। হইল না। অনুমতিহীন রাস্তা পার করলে
খুব ফোকজাক হামনিদা অর্থাৎ কি যানজট। রাস্তা অনুমতিহীন রাস্তা পার করলে কি যানজট, এটা কি হইল না। ফুলফেন হামনিদা কি অসুবিধা। অনুমতিহীন রাস্তা পার করলে কি ফুলফিয়ন মানে কি এটা কি অসুবিধা হওয়া। অনুমতিহীন রাস্তা পার করলে খুব কি অসুবিধা, এটা কিন্তু অ্যান্সার আমারই যাচ্ছে না। 4 নম্বরটা কি আছে, উই হম হামনিদা বিপজ্জনক। মোদাং হোয়েং দা নুল হামিয়ন, অনুমতিহীন জিব্রা ক্রসিং করলে ম্যাউ খুব উই হম হামনিদা বিপজ্জনক খুড়োমুড়ো। সুতরাং খিরুল খন্নলতে রাস্তা পার হওয়ার সময় হোয়েংদাং বোধ জিব্রা ক্রসিং ইয়ং হানুন গসি ব্যবহার করাটা আনজান হামনিদা নিরাপদ। আশা করি বুঝতে পেরেছেন। আজকের মতো এই পর্যন্তই। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনার আশেপাশে যারা কোরিয়ান ভাষার শিক্ষার্থী আছে, যারা নতুন কোরিয়ান ভাষার শিক্ষার্থী কিংবা লটারির জন্য পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছে, তারা যদি আমার এখান থেকে ভিডিও দেখে আশা করি অনেক কিছু এখান থেকে শিখতে পারবে। আর যদি কোনো বিষয়ে কোনো সমস্যা হয়, যদি আপনারা আমাকে নক দেন, আমি অবশ্যই সেটা সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।